কি ব্যাপার, তুমি চুপচাপ কেন? কোনো কথা বলতেছো না? না নাবিল, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? না থাক। থাকবে কেন, বলো। মানে ধরো আমি, আচ্ছা মানে ধরো একটা কাক। কাক? হ্যাঁ কাক। ধরো এই শহরে কত কাক আছে না, নোংরা ময়লা খায়, যে কেউ দেখলে দূর দূর করে তাড়ায় দেয়। হ্যাঁ, গলাও তো কর্কশ। হ্যাঁ, ধরো এই কাকটারই কোকিল হওয়ার স্বাদ হইলো। স্বাদ হলেই হবে? তা সেটা ঠিক আছে, কিন্তু আসলে মানুষের তো মানে ধরো কাকের তো স্বাদ আহ্লাদের কোনো ঠিক ঠিকানা নাই। একটা কাকের কোকিল হওয়ার খুবই শখ হইলো, সে কোকিল নিজেকে সাজাইলো, তারপর সে বাড়ির বাইরে গেল, সত্যিকার একটা কোকিলের সাথে তার পরিচয় হইল, এবং ওই সত্যিকারের কোকিলের সাথে এই সাজা আঁকা কোকিলের একটা ভালো ভাব হয়ে গেল। তাহলে তো ভালোই হইলো। কিন্তু ধরো কোকিলটা একদিন কাকটাকে কোকিলের মতো গান গাইতে বললো, কাকটা তো আর গান গাইতে পারে না, তখন পরিচয়টা বের হয়ে গেল। তখন তখন মানে পরিচয়টা জানার পরে কোকিল কি করবে? কি করবে মানে? মানে কোকিলটা কি কাকের সাথেই থাকবে আগের মতো, নাকি একে একে উড়ে চলে যাবে? আচ্ছা, তুমি আমাকে এই কোশ্চেন করলে কেন? আমি তো নাবিলা ঝোঁকের বশে করে ফেলছি, কেন আমি কি ভুল কিছু বলছি? না, ভুল কিছু বলো নাই। আচ্ছা রসু, আমার ভাল লাগতেছে না, আমি এখন বাসায় যাব। আচ্ছা চলো, আমি তোমাকে আগে দিয়ে আসি। না, তোমাকে যেতে হবে না, আমাকে একটু একা থাকতে দাও। আমি জানি তোমার কি হয়েছে নাবিলা, তুমি বুঝে গেছো আমি আসলে সেই কর্কশ কাক।